Arunachal Pradesh, the land of rising sun. কারণ ভারতের বুকে প্রথম সূর্যকিরণ এসে পড়ে এখানেই। ভারতের উত্তর পূর্ব দিকে আঁকাবাঁকা পাহাড়ের বুকে লুকিয়ে আছে এই অপূর্ব রূপকথার দেশ অরুণাচল প্রদেশ। তবে অরুণাচল প্রদেশ শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্য বা সংস্কৃতির জন্যই বিখ্যাত নয়। এই ভূমি আরও একটা কারণে আমাদের কাছে বিশেষ, আর তা হলো ইন্ডিয়ান আর্মি। চীন, মায়ানমার ও ভুটানের সীমান্তে দাঁড়িয়ে থাকা এই রাজ্য তার প্রতিটি বাঘ, প্রতিটি সেনাঘাঁটি আমাদের মনে করিয়ে দেয় ইন্ডিয়ান আর্মির সেই ত্যাগ ও সাহসিকতার কথা, আর বুকে বেজে ওঠে দেশপ্রেমের গান। আর তাই অরুণাচল প্রদেশ শুধু প্রকৃতির স্বর্গ নয়, এ হলো গর্বের ভূমি। আজ আমাদের অরুণাচল প্রদেশ সিরিজের সপ্তম দিন। আজ এক্সপ্লোর করব তাওয়াং শহরটি। আপনাদের নিয়ে যাব ভারতের সবচেয়ে বড় বৌদ্ধ মঠ তাওয়াং মনাস্ট্রি। নিয়ে যাব তাওয়াং ওয়ার মেমোরিয়াল, যেটি 1962 সালের ভারত চীন যুদ্ধের শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে। তার সাথে যাব উর্জেলিং মনাস্ট্রি, যেটি ষষ্ঠ দালাই লামার জন্মস্থান। আর থাকবে 30 ফুট উঁচু জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু। আর সর্বশেষে তাওয়াং এর মার্কেট, যেখানে আপনারা স্থানীয় মনপা উপজাতির মানুষদের হাতে নির্মিত জিনিসপত্র দেখতে পাবেন। যাত্রা শুরু হলো আমাদের হোটেল ভিভি তাওয়াং থেকে। তবে যাত্রার শুরুতেই হোটেলের ইনফরমেশনটা আগে শেয়ার করি আপনাদের সাথে। মেন মার্কেট থেকে মাত্র 100 মিটার দূরত্বে অবস্থিত এই হোটেলটি তার লোকেশনের অ্যাডভান্টেজ ছাড়া কিন্তু আর কোনো কিছুতেই ভালো নয়। রুম সার্ভিস, স্টাফ এবং ম্যানেজারের বিহেভিয়ার কোনো কিছুই ভালো লাগেনি আমাদের। আমি খুব বেশি ডিটেলসে এখানে শেয়ার করছি না, তবে এই হোটেলটি আমি থাকার জন্য একদমই রেকমেন্ড করলাম না। এটি হলো তাওয়াং মার্কেট, যেখানে আজ বিকেলে আপনাদেরকে নিয়ে আসব। তাওয়াং মার্কেট ক্রস করে এগিয়ে চললাম আজ আমাদের প্রথম গন্তব্যস্থল জায়ান্ট বুদ্ধা স্ট্যাচু এবং টেম্পল দেখতে, যেটি বুদ্ধা পার্ক নামেও পরিচিত। আমাদের হোটেল থেকে এর দূরত্ব মাত্র 900 মিটার। চড়তে হবে একদম পাহাড়ের উপরের দিকে, আর শহরের যে কোনো প্রান্ত থেকে আপনারা দেখতে পাবেন এই জায়ান্ট বুদ্ধা মূর্তিটি, কারণ তার উচ্চতা প্রায় 30 ফুটের কাছাকাছি। এখানে পৌঁছতে পৌঁছতে একটা ছোট্ট টিপস শেয়ার করি। আমাদের কলকাতা শহরের মতন তাওয়াং শহরেও কিন্তু রয়েছে প্রচুর ওয়ান ওয়ে চক্কর, তাই জিপিএস কে ফলো না করে এখানে সাধারণ মানুষজনদের থেকে জেনে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা করবেন। পাহাড়ি আঁকাবাঁকা পথে এগোতে এগোতে হঠাৎই চোখে পড়ল সেই সুবর্ণ দীপ্তিতে ভরা বুদ্ধ মূর্তি। প্রায় 30 ফিট উঁচু এই গিল্ডেড ব্রোঞ্জের প্রতিমা দূর থেকে যেন শান্তির এক প্রতীক হয়ে আমাদের ডাকছে। পাহাড়ের কোলে অবস্থিত এই বিগ জায়ান্ট বুদ্ধা স্ট্যাচুটা জাস্ট অসম্ভব সুন্দর। এখানে এসে দেখছি সবাই মন্ত্র জপ করছে, চারিদিকে এখানে মন্ত্র পড়ে পড়ে ঘুরে বেড়াচ্ছে। আমি নিজেও এটিকে ক্লকওয়াইজ বেশ কয়েকবার ঘুরিয়ে নিলাম, ভীষণ ভালো লাগছে। এবার চলুন মেন যে মন্দিরটা সেখানটাতে যাওয়া যাক।
চলে আসলাম আমি এখানের প্রেয়ার হলে। আমি দাঁড়িয়ে আছি একদম যেটা জায়ান্ট বিগ বুদ্ধা সেটার সামনে। জায়গাটা ভীষণ সুন্দর, একদম পাহাড়ের কোলে পুরো অবস্থিত। ভেতরটা তো আপনাদেরকে দেখালাম, দেখতেই পাচ্ছেন। এবার চলুন আপনাদেরকে একবার পুরো বাইরেটা ঘুরিয়ে দেখাই। জাস্ট অসম্ভব সুন্দর। এখানে না একটা জায়গাতে আসলেই মনে হয় সারাটা দিন এখানেই কেটে যাবে, বাকি জায়গাতে আর যেতে ইচ্ছা করে না। এই উপর থেকে চারিদিকটা কিন্তু খুবই সুন্দর। এই বড় মূর্তিটি ছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন আরো ছোট ছোট অনেক মূর্তি রয়েছে, আর তার সাথে রয়েছে এক বড় প্রেয়ার হুইল। বুদ্ধা স্ট্যাচুর ঠিক পিছন দিকে আসলেই আপনারা দেখতে পাবেন বুদ্ধ কি রসোই, যেখানে 10টা থেকে দুপুর 2টোতে আপনারা চা পাবেন একদম ফ্রি অফ কস্টে, আর এখানে লাঞ্চ পাওয়া যায় 12:30 থেকে দুপুর 2টো পর্যন্ত। জাস্ট বিগ বুদ্ধা স্ট্যাচুর পিছনেই দেখুন এখানে একটা আই লাভ তাবাং করে একটা জায়গা বানানো। এখানে এসে কিন্তু আপনারা ফটো তুলতে পারেন। এখানের একটা জিনিস খুব সুন্দর ইন্টারেস্টিং লাগলো, চলুন আপনাদেরকে একবার সেটা দেখানো যাক। বিগ জায়ান্ট স্ট্যাচুর সামনেই দেখুন একটা এখানে কি কি ঘুরতে আপনারা পারবেন সেই জায়গাটা পুরো করে দেওয়া আছে। কোথায় কোথায় যেতে পারবেন সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া। আর একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো এখানে, আপনাদেরকে চলুন একবার দেখাই। এখানে দেখুন একটা লোকেশন করে দেওয়া কোন দিকে কি কি পড়ছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আপনি এখন আছেন তাওয়াংয়ে, তো নিউ ইয়র্কটা কোন দিকে, যেমন এখানে দেখিয়েছে নিউ ইয়র্কটা এই সাইডে কত কিলোমিটার এখান থেকে, প্যারিস কোন দিকে, নিউ দিল্লি কোন দিকে, এই দিক থেকে দেখা যাচ্ছে ব্যাংকক, সিডনি কোন দিকে, এটা পুরো করে দেওয়া। আর এখানে একটা খুব সুন্দর একটা আই লাভ তাওয়াং বলে একটা পুরো ডেকোরেট করে রাখা। এখানটাতে এসে আপনারা ফটো তুলতে পারেন। মনে হচ্ছে আজকেরও অঝোরে বৃষ্টি নামবে। দেখুন পুরো একদম চারিদিকটা মেঘলা হয়ে আছে। আই লাভ তাওয়াং লেখা জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। চলুন আমার সাথে সেখানে যাওয়া যাক। আমরা এই উপর থেকে নেমে আসলাম বিগ বুদ্ধা দেখে। এবার এই উপর থেকে নেমে এখন নিচের দিকে আমরা যাচ্ছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালটা দেখতে। এটা হলো তাওয়াং সার্কিট হাউস। আমরা যে রাস্তাতে উপরে উঠেছিলাম বিগ জায়ান্ট বুদ্ধাটা দেখতে, সেই রাস্তা দিয়েই নিচের দিকে নেমে এখন স্ট্রেট বেরিয়ে যাচ্ছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালের উদ্দেশ্যে। একদম কাছাকাছি, এই সাইট সিনের লোকেশনগুলো একদম কাছাকাছি। ওই দেখুন উপরে ওই যে দূরে দেখা যাচ্ছে বুদ্ধা স্ট্যাচুটা। আবার তাওয়াং মার্কেটের কাছেই চলে আসলাম আমরা। ভাইয়া वो वार मेमोरियल किधर से जाना है? इधर से? উফ, এখানে প্রচুর ওয়ান ওয়ে চক্কর, আমাদের কলকাতার মতন। একদিক থেকে যেতে চাচ্ছিলাম, তো এখানে লোকাল যারা আছেন ওনারা বলে দিলেন যে পুলিশ কিন্তু ধরে নেবে, আপনারা এই দিক থেকে যাবেন না। আবার আমাদেরকে এখন ঘুরে ঘুরে যেতে হচ্ছে। দেখুন এই সেম মার্কেটের মধ্যে থেকেই আমরা যাচ্ছি। এটা তাওয়াং ওল্ড মার্কেট। আজকের বিকালে এই মার্কেট আমরা এক্সপ্লোর করব। প্রচুর হোটেলস এখানে আছে, প্রচুর গেস্ট হাউস, হোমস্টে ভর্তি জাস্ট। আমরা গোল গোল ঘুরে চলেছি, বুঝতেই পারছি না কোথা দিয়ে যাব তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এত ওয়ান ওয়ে চক্কর এখানে, বুঝতেই পারছি না কিছু। আর জিপিএস লোকেশনও আমাদেরকে 2-3 বার করে গোল গোল ঘুরিয়ে যাচ্ছে। লেটস সি এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারি কিনা।
বাহাতে দেখুন একটা খুব সুন্দর হেলিপ্যাড আমরা দেখতে পাচ্ছি। উফ, লোকেশনটা কি অসম্ভব সুন্দর। ইন্ডিয়ান এয়ারফোর্স তাওয়াং। ওয়াও, such a beautiful লোকেশন। দেখুন এখানে ওয়ালের মধ্যে পেন্টিং গুলো কি ভীষণ সুন্দর। So beautiful. And we are almost reached. Yes, at 350 meter Tawang War Memorial. Finally we reached at Tawang War Memorial. Goal goal 3 bar 4 bar ঘুরে। The place is so beautiful, so beautiful. পৌঁছালাম তাওয়াং ওয়ার মেমোরিয়াল, আর পৌঁছেই চোখে পড়ল আমাদের জাতীয় পতাকা। তা যেন দূর থেকে একদম জ্বলজ্বল করছে। 1962 সালের ভারত চীন যুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সেনাদের সম্মানেই নির্মিত হয়েছে এই তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এখানে প্রায় 2420 জন শহীদের নাম খোদাই করা রয়েছে। বিশাল বড় স্তূপাকৃতির এক স্থাপত্য, যা দেখে অত্যন্ত মনোমুগ্ধকর লাগছে। চারিদিকের যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে পাহাড় সাথে নীল আকাশের পটভূমি, একে করে তুলেছে আরো অনেক সুন্দর। বাইরেই রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলজির এক বিশালাকার মূর্তি। এই যে গেটটি দেখছেন, এখান থেকে আমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। মিউজিয়ামটি সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত খোলা থাকে, আর সোমবার মিউজিয়ামটি বন্ধ থাকে। প্রবেশ করলাম তাওয়াং ওয়ার মেমোরিয়ালের ভিতরে, আর এই গ্যালারিতে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন গাথা লেখা রয়েছে। তার সাথে রয়েছে তাওয়াং শহরের সমস্ত তথ্য, রয়েছে 1962 সালের ভারত চীন যুদ্ধের কথা। $2420 জন শহীদ জওয়ানের নাম মনে করাবে তাদের এই দেশের জন্য আত্মত্যাগের কথা। এই জায়গাটি আমার বেশ ভালো লাগলো। এখানে আপনারা ইন্ডিয়ান ফ্ল্যাগ এসেও কিন্তু স্টিক করতে পারবেন। আর এই জায়গাটি দেখুন, এখানে রয়েছে ভারতের সব রাজ্য থেকে আনা মাটি, যা কাচের কন্টেনারের মধ্যে সংরক্ষণ করে রাখা রয়েছে। টুরিস্টরা যদি যুদ্ধ সম্পর্কে জানতে চান, তবে এখানে সংরক্ষিত রয়েছে সেই সময়কার সংবাদপত্রের কাটিং এবং মানচিত্র, যেখানে 2 সেনাবাহিনীর অবস্থানও চিহ্নিত করা রয়েছে।
স্মৃতিসৌধের ভিতরের জাদুঘরে রয়েছে যুদ্ধের সময় সেনাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, যেমন বন্দুক, গুলি, মগ, হেলমেট, হাড়ি পাতিল ও আরো অনেক সামগ্রী। তাওয়াং ওয়ার মেমোরিয়াল থেকে আপনারা কিছুটা উপর দিকে উঠে আসলেই এখানটা পাবেন হচ্ছে অ্যাম্পি থিয়েটার। এখানটা কিন্তু ইভিনিংয়ে শো হয়ে থাকে, লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়ে থাকে। ইভিনিংয়ে 4টে টোটাল শো হয়। আমি শোয়ের সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো। 150 রুপিস পার হেড এখানে আর কি টিকিটের চার্জ। তো এই শোটা চাইলে আপনারা অবশ্যই দেখতে পারেন। এবার বেরিয়ে পড়লাম আমরা তাওয়াং ওয়ার মেমোরিয়াল থেকে, আর এখন আমাদের গন্তব্যস্থল হলো উর্জেলিন গুম্ফা। পৌঁছালাম উর্জেলিন গুম্ফা। বাইরেই ছোট্ট একটা পার্কিং রয়েছে। আমরা আমাদের গাড়িটি এখানে পার্ক করে ভেতরে ঢুকে পড়লাম। হ্যালো কিউটি, হ্যালো 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 হ্যালো। 1400 শতকে এই গুম্ফাটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ষষ্ঠ দালাই লামার জন্মস্থান। তাই এটিকে তিব্বতী বৌদ্ধ ধর্মাবলম্বীরা অত্যন্ত পবিত্র স্থান বলে মনে করেন। খুবই ছোট কিন্তু শান্ত এই জায়গাটি অন্যান্য জায়গার তুলনায় কিন্তু বেশ ভিড় কম। ভেতরে প্রবেশ করেই বাঁ হাতে দেখতে পাবেন মন্দিরে প্রবেশ করার জন্য জুতো খুলে রাখার জায়গা। আরেকটু ঢুকে আসলেই আপনারা দেখতে পাবেন একটা প্রেয়ার হুইল, আর তার পাশেই রয়েছে এক প্রার্থনা কক্ষ, যেখানে সযত্নে রাখা আছে প্রাচীন বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং কিছু পুরানো মূর্তি। তবে চারিপাশের গাছগাছালি আর পাহাড়ি নীরবতায় এই জায়গাটি কিন্তু এক ধ্যানমগ্ন পরিবেশ সৃষ্টি করেছেন। শোনা যায় ইতিহাসের এক পর্যায়ে এই গুম্ফাটি ধ্বংস করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে স্থানীয় লোকেদের প্রচেষ্টায় এটি আবার পুনর্নির্মিত হয়। উর্জেলিন গুম্ফা ঘুরে আমরা এবার বেরিয়ে গেলাম তাওয়াং মনাস্ট্রির উদ্দেশ্যে। আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে এগিয়ে চললাম আমরা।
30 rupees parking charge at Tawang Monastery. তাওয়াং মনাস্ট্রিতে ঢুকেই আমরা ডান হাতে পেলাম একটা ক্যাফেটেরিয়া এবং সেখান থেকে কিছু খেয়ে নিতে আমরা ঢুকলাম। আমি এখন এসেছি তাওয়াং মনাস্ট্রিতে। এখানে একটা ছোট ক্যাফেটেরিয়া মতন আছে, তো ক্যাফেটেরিয়াতে বসেছি, কিছু একটা খেয়ে নেবো, তারপরে তাওয়াং মনাস্ট্রিটা ঘুরে দেখবো। ক্যাফেটেরিয়ার ভেতরটা দারুণ সুন্দর, আর সবচেয়ে সুন্দর হলো এখান থেকে দূরের যে পাহাড় দেখা যাচ্ছে তার দৃশ্য। শুধু পাহাড় নয়, রয়েছে ভ্যালি ভিউ, রয়েছে বেশ কিছু ছোট ছোট ঘরবাড়ি, আর তার সাথে দেখা মিলল একটা পাহাড়ি ঝর্ণার। লুক এট দিস, উফ, ক্যাফে থেকে পুরো জান্নাত দেখা যাচ্ছে। পাস্তা, স্যান্ডউইচ আর কফি সহযোগে সারলাম আজকের খাওয়া দাওয়া। এবার চললাম মোনাস্ট্রিটা দেখতে। বিশাল আকার এক মোনাস্ট্রি। আমরা আমাদের গাড়ি নিয়েই ভেতরে ঢুকে গেলাম। মোনাস্ট্রির ব্যাক সাইডেও গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে, সেদিকেই আমরা এগিয়ে চললাম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,000 ফিট উচ্চতায় অবস্থিত এই মোনাস্ট্রিটি কিন্তু পাহাড়ের এক ঢালে অবস্থিত। মোনাস্ট্রির চারিদিকটা দেখে কোনো স্বর্গের থেকে কম বলে মনে হয় না। ভারতের সবচেয়ে বড় মোনাস্ট্রি হলো এটি, আর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। আমি এখন চলে এসেছি তাওয়াং মনাস্ট্রিতে, আর গাড়িটা নিয়ে একদম মনাস্ট্রির ভেতরে ঢুকে গেলাম। বিশাল আকার জায়গার উপর তৈরি তাওয়াং মনাস্ট্রি। আমরা জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ আপনি গাড়ি নিয়ে একদম লাস্ট গেট অবধি চলে যেতে পারবেন। তো গ্র্যাজুয়ালি আমরা সেই দিকেই যাচ্ছি। দিস প্লেস ইজ সো বিউটিফুল। এখন 5টা বাজে, আর দেখতে পাচ্ছেন চারিদিকে পুরো ফগ আস্তে আস্তে ভরে যাচ্ছে। ভীষণ সুন্দর জায়গাটা, এইটা দেখুন কি সুন্দর। ওয়াও, দিস ইজ সো বিউটিফুল। এটা আমরা একদম মনাস্ট্রির এন্ড পার্টটাতে চলে এসেছি গাড়ি নিয়ে। ষোলোশো 1880 সালে মেরাক লামা লোদ্রে গ্যাতসো পঞ্চম দালাই লামার নির্দেশে এই মঠটি প্রতিষ্ঠিত করেন। স্থানীয় মনপা সম্প্রদায়ের জন্য এটি শুধুমাত্র ধর্মীয় কেন্দ্রই নয়, বরং সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের এক কেন্দ্রবিন্দু। পুরো মঠটা একটা ছোট্ট দুর্গের মতো দেখতে, চারপাশে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। আমি এখন আছি তাওয়াং মনাস্ট্রির ভেতরে। মনাস্ট্রিটা অসম্ভব সুন্দর। অবশ্য আমি যেখানেই যাচ্ছি সেখানেই একটাই কথা বলছি যে অসম্ভব সুন্দর। কি করব বলুন তো, প্রতিটা জায়গা এত সুন্দর যে সুন্দর তো না বলে কোনো উপায় নেই। ভারী সুন্দর, বিশাল আকার জায়গার উপর নির্মিত এই মনাস্ট্রিটা যেমন শান্ত তেমন স্নিগ্ধ, আর সেরকমই সুন্দর। চলুন এবার আপনাদেরকে একবার ভেতরটা দেখানো যায়। মঠটির ভেতরে ঢুকলেই আপনারা দেখতে পাবেন তিব্বতী থাংকা চিত্রকলা এবং কাঠের সূক্ষ্ম কাজে খোদাই করা। ভেতরে রয়েছে অনেকগুলি ভবন, তার সাথে রয়েছে প্রার্থনা হল, ছাত্র ভিক্ষুকদের থাকার জায়গা, লাইব্রেরি এবং মিউজিয়াম।
এখানে লাইব্রেরিতে হাজার বছরের পুরানো পুঁথি এবং তিব্বতী ধর্মগ্রন্থ কাঙুর ও টেঙ্গুরও সংরক্ষিত আছে। ফেব্রুয়ারি মার্চ মাসে এখানে পালিত হয় বিখ্যাত লোজার ফেস্টিভ্যাল। এবার চলুন আপনাদের দেখাই মনাস্ট্রির বাইরের থেকে এক অপরূপ দৃশ্য। উফ, কি দারুণ, কি দারুণ! এখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়। এটাই হলো পাহাড়ের জাদু, এটাই হলো মেঘের খেলা, যা বারবার টেনে আনে আমাদের এই পাহাড়ি পথে। এবার আমরা এই একই পথে বেরিয়ে চললাম তাওয়াং মনাস্ট্রি থেকে। এখন এগিয়ে চলেছি তাওয়াং মার্কেটের দিকে। এখানে কিন্তু প্রচুর হোটেল এবং হোমস্টে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তাওয়াং শহরের আসল রং, আসল ঐতিহ্য যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে আসতেই হবে এই তাওয়াং শহরের বাজারটিতে। কারণ এ শুধু বাজার নয়, এ শুধু কেনাকাটার জায়গা নয়, এ হলো এখানকার মানুষদের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শুরু হয়ে গেল ঝিরঝির করে বৃষ্টি, আর তার মধ্যেই আমরা ঘুরে বেড়াতে থাকলাম এখানের দোকানপাটগুলি। প্রচুর ছোট ছোট দোকান এখানে রয়েছে, যেখানে পাহাড়ি লোকেরা তাদের ঐতিহ্যবাহী জিনিসপত্র বিক্রি করছেন। হাতে বানানো উলের জামা, টুপি, স্কার্ফ, জ্যাকেট, জুতো, কি নেই এখানের দোকানগুলিতে। বাজার ঘুরে দেখতে দেখতে চোখে পড়ল তিব্বতী হস্তশিল্প, কাঠের তৈরি বিভিন্ন সোভেনিয়ার, বৌদ্ধ ধর্মীয় সামগ্রী আর নানা রঙের ফ্ল্যাগ। প্রতিটি জিনিস এখানে মনে করিয়ে দেয় এই অঞ্চলের সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার গল্প। তাওয়াং মার্কেট ঘুরে এবার আমরা হোটেলের দিকে এগিয়ে চললাম, আর আজকের তাওয়াং এর গল্প এখানেই শেষ করলাম। আগামীকাল আপনাদেরকে নিয়ে যাব সেই সুবিখ্যাত বুমলা পাসে, তাও আমাদের নিজেদের গাড়িতে, আর তার সাথে থাকবে সাঙ্গেতসর লেক এবং চারিদিকের রাস্তাঘাট। আগামীকালটি আমাদের জন্য প্রচন্ড ইন্টারেস্টিং, প্রচন্ড এক্সাইটেড। আমি আশা করি আমার সাথে সাথে আপনারাও প্রচন্ড এক্সাইটেড। তো যাই হোক, আজকের গল্প এখানেই শেষ হলো। প্লিজ কমেন্ট করতে, হাইপ করতে, লাইক করতে আপনারা ভুলবেন না। আর খুব তাড়াতাড়ি চলে আসছি এক্সপ্লোরার রিংসের সাথে আমি রিঙ্কি বুমলা পাস সাঙ্গেতসর লেকের গল্প নিয়ে।